আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? প্রভু যীশু আপনাদের সকলকে অনেক প্রেম করেন, আর এই জন্য এই প্রোগ্রাম দ্বারা অনেক জায়গা থেকে, অনেক পরিবেশ থেকে আপনাদের কাছে বাক্য আনেন। আপনারা এই জায়গাটা নিশ্চয় দেখছেন, একদিকে সমুদ্র, আরেক দিকে পাহাড় রয়েছে। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর। এটা হচ্ছে গালফ দেশগুলির মধ্যে ওমান দেশের মাস্কাট শহরে আমি এখন আছি। জায়গাটা খুবই সুন্দর, এর কারণ আমাদের সৃষ্টিকর্তাই খুবই সুন্দর। উনি হচ্ছেন সর্বশক্তিমান, উনি আশ্চর্য ঈশ্বর, তাই উনার সৃষ্টিও খুবই সুন্দর। এই জন্যই প্রতিদিন আমরা উনার বাক্যকে অধ্যয়ন করি, প্রার্থনা করি প্রভু আমাদের সাথে কথা বলেন, আপনার সাথে কথাও বলেন। আজকে আপনারা নিশ্চয় অপেক্ষা করছেন ঈশ্বর আজকে আপনাদের কি বলতে চাইছেন। দেখব যেরমীয় 29 অধ্যায় 10 পদ অধ্যয়ন করব, দেখব কি লেখা আছে। সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমাদের কাছে আসব এবং মূল্যবান প্রতিশ্রুতি আমি পূর্ণ করব। আজকে ঈশ্বর আমাদের বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমি যে মূল্যবান প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমি পূর্ণ করবই। ঈশ্বর তার প্রতিজ্ঞা দ্বারা সবাইকে আশীর্বাদ করেন। আপনার জীবনেও ঈশ্বর নিশ্চয় প্রতিজ্ঞা দিয়েছেন। এই বছরের শুরুতে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, এই মাসের শুরুতে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন, আর উনি উনার প্রতিজ্ঞা নিশ্চয় পূর্ণ করবেন। ঈশ্বর যখন আমাদের আশীর্বাদ দেন, উনি বলেন, আমি তোমায় সুস্থ করব, আর আমি তোমায় সম্পূর্ণ জীবন দেব, আর আমি তোমায় প্রচুর আশীর্বাদ করব। উনার বাক্য দিয়ে আশীর্বাদ দেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন, হ্যাঁ, ঈশ্বর তো প্রতিজ্ঞা করেছেন যে উনি আমাকে আশীর্বাদ দেবেন, আবার জীবনের সফলতার জন্য আশীর্বাদ দেবেন, কিন্তু আমার জীবনে পূর্ণ হয়নি। হয়তো আপনার জীবনে হতে পারে, অন্যর জীবনে হতে পারে, কিন্তু আজ ঈশ্বর বলছেন যেসব মূল্যবান প্রতিশ্রুতি আমি করেছি সেগুলি আজ আমি পূর্ণ করব। প্রথমে বিশ্বাস করতে হবে এই প্রতিজ্ঞাটা আমাদের জন্য। পিতা ঈশ্বর তার প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য একটা সময় নির্ধারিত করেছেন। অব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে তার একটা সন্তান হবে, কিন্তু সেই সন্তানের প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার জন্য 25 বছর লেগেছে। ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছিলেন পূর্ণ করেছিলেন। একইভাবে ঈশ্বর ইসাহাককেও প্রতিজ্ঞা করেছিলেন। উনি বলেছেন, আমি তোমাকে আরো বৃদ্ধি করব, কিন্তু সেই যে প্রতিজ্ঞা সেটা পূর্ণ হওয়ার জন্য ইসাহাকের 20 বছর লেগেছে, কিন্তু সে সেই সময় প্রতিদিন প্রার্থনা করেছে যাতে এই প্রতিজ্ঞা পূর্ণ হয়। আমার ব্যক্তিগত জীবনের জন্য, আমার সেবা কাজের জন্য ঈশ্বর নানা রকম প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সেই সকল প্রতিজ্ঞা সম্পূর্ণ হবার জন্য 25 বছর আমার অপেক্ষা করতে হয়েছিল। আবার কিছু প্রতিজ্ঞা 1 বছর, 5 বছর, 10 বছর লেগেছে পূর্ণ হতে। কিন্তু ঈশ্বর জানেন কিছু পরিকল্পনা পূর্ণ হওয়ার জন্য অনেক সময় লাগে। কখন কি করতে হবে ঈশ্বর জানেন। আপনার জীবনের জন্য ঈশ্বর যা যা পরিকল্পনা করেছেন সেগুলি উনি নিশ্চয় সম্পূর্ণ করবেন। এখনো প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে না, তাই নিরাশায় আছেন। পরিবারের ব্যাপারে ঈশ্বর যা যা বলেছেন সেটা পূর্ণ হয়নি এখনো। আপনার সন্তানদের ব্যাপারে যা বলেছেন সেটাও এখনো পূর্ণ হয়নি। আপনার সেবা কাজের জন্য যা বলেছেন সেটাও পূর্ণ হয়নি। আপনার ব্যবসার জন্য যা প্রতিজ্ঞা করেছিলেন সেটাও পূর্ণ হয়নি। এইভাবে প্রতিজ্ঞা পূর্ণ হচ্ছে না, তাই আপনি দুঃখে আছেন। ঈশ্বর বলছেন, আমার সন্তান যা কিছুই আমি প্রতিজ্ঞা করেছি সেটা পূর্ণ করব। একবার একজন বোন আমার কাছে এসে বলল, এই মাসের জন্য ঈশ্বর একটা প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু সেটা পূর্ণ হয়নি। আমি বললাম, মাস শেষ হতে এখনো তো সময় আছে। ঈশ্বর বলেছেন যে এই মাসে আমি এই কাজটা করব, তার মানে ঈশ্বর এমনিতেই প্রতিজ্ঞা করেননি। সে বোন বলল, এই মাসের জন্য, এই বছরের জন্য যখন প্রার্থনা করেছিলাম, ঈশ্বর প্রতিজ্ঞা করেছিলেন যে এই বছরেই সম্ভব হবে। আমার কর্মজীবনে আশ্চর্য কাজ করার জন্য ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, কিন্তু এ বছরটা শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিন রয়েছে। তাহলে এর মানে কি ঈশ্বর তার প্রতিজ্ঞার কথা ভুলে গেছেন? আমি জিজ্ঞেস করলাম, ঈশ্বর কি বলেছিলেন? আমি তোমাকে কাজ দেব,
নাকি এই বছর আমি তোমায় আশীর্বাদ করব? সেই বোন বলল, না, ঈশ্বর এই বছরের মধ্যে আমাকে কাজ দেবে এমন ভাবে প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু এখনও তো পূর্ণ হলো না। আমি তাকে বললাম, এই বছরটা শেষ হতে তো এখনো দিন আছে। আশ্চর্য কাজ করার জন্য ঈশ্বরের একদিনই যথেষ্ট। নিশ্চয় ঈশ্বর আপনার জীবনে অলৌকিক কাজ করবেন এমনটা বলে আমি তার জন্য প্রার্থনা করে পাঠিয়ে দিলাম। এর ঠিক 3 দিন পরে সেই বোনের জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার আসলো। ঈশ্বর তার প্রতিজ্ঞা ভুলে যান না, উনি পূর্ণ করবেন। ঈশ্বরের প্রতিশ্রুতি আমাদের ভালোভাবে বুঝতে হবে। কোন বছরের জন্য করেছে, এছাড়া কোন মাসের জন্য করেছে, এই সব আমাদের বুঝতে হবে। সেই প্রতিজ্ঞার উপর বিশ্বাস করে যদি প্রার্থনা করেন তাহলে সেই প্রতিজ্ঞা পূর্ণ হবে। ঈশ্বর যা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা আপনি স্মরণ করুন আর ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করুন, হে প্রভু, আমার জীবনের জন্য আপনি এই প্রতিশ্রুতি দিয়েছেন আর এটা আপনি পূর্ণ করবেন। আমি বিশ্বাস করি সঠিক সময় আসলে আপনি সেটা পূর্ণ করবেন। যিশুর নামে আমি চাইলাম, আমেন, আমেন।